হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। বিকেলবেলায় আমার কাছে হঠাৎ করে ফোন আসে যে আপনার একটা পার্সেল এসছে। তো আমি দেখি যে নায়িকা থেকে পার্সেল এসছে, তো আমার তো মনটা আনন্দে ভরে যায়। কারণ আমি সত্যি কথা বলতে গেলে এখন অবধি যে কটা পার্সেল এসছে আমি সেরকমভাবে মানে আনবক্স করিনি। তো তো একদিন তোমাদের সাথে সব কটা পার্সেল একসাথে নিয়ে আনবক্সিং করব। তারপরে একটু বেরিয়ে গেছিলাম, ছেলের জন্য টিফিন কিনতে হবে, কালকে ছেলের স্কুল আছে তার জন্য। তো আমাদের একটু এই এই বাহানে একটু ঘোরাঘুরিও হয়ে গেল। তো এয়ারপোর্টের দিকে গেছিলাম, ওখানে সুন্দর সুন্দর ফুলের দোকান আছে, দেখলেই মানে দাঁড়াতে ইচ্ছা করে। তাই একটু দাঁড়িয়ে ফুলগুলো দেখছিলাম। এরই মধ্যে আমার হাজব্যান্ড বললো যে চলো কিছু খেয়ে নিই। খিদেও পেয়েছিল, আর বিকেলবেলা একটু টুকটাক খেতে ভালোই লাগে। তো অপোজিটেই একটা দোকান ছিল, সেখানে একটু রোলের অর্ডার দিয়েছিলাম। রোলের অর্ডার দেওয়ার পরে রোলটা যতক্ষণ তৈরি হচ্ছিল তার মধ্যে আমি একটু গিয়ে ওই দিক দিয়ে ব্রেড নিয়ে নিলাম। পরের দিন ছেলে স্যান্ডউইচ নিয়ে যাবে টিফিনে বলেছিল, তার জন্য। তো এরই মধ্যে রোল তৈরিও হয়ে গেছে। তো রোল খাওয়া হয়ে যাওয়ার পরে আমরা বাড়ির দিকে ফিরছিলাম, আর ফিরতে ফিরতে মানে আলোচনা করছিলাম যে জিমে যেতে হবে, অনেকদিন জিমে যাওয়া হয় না। তো দেখা যাক কবে জিমে যাব। এই বলতে বলতে জিমের একটা ফ্রেন্ডের সাথে হঠাৎ করে রাস্তায় দেখা হয়ে যায় বাড়ি ফেরার পথে। তারপরে আমরা একটু গল্প করছিলাম, তো এরই মধ্যে ও বলল যে আসো ফুচকা খাই। তো আর তখন কি আর না বলা যায় যে এমনিতেই ফুচকা খেতে এত ভালো লাগে। মানে আলটিমেটলি যে কোনো চটপটে খাবার খেতেই আমরা মেয়েরা খুব ভালোবাসি। তারপরে একটু গসিপ করছিলাম, হাসাহাসি করছিলাম। তো আমার বর বাইক করে দাঁড়িয়েছিল, তো আমি আবার একটু ওকে এসে একটা ফুচকা খাইয়ে দিলাম। ঠিক আছে। তো তারপরে আর কি নানান রকম গল্প করার পরে আমরা আবার প্ল্যানিং করছিলাম যে চলো শীতকালে একটা পিকনিক করা যাক। তো কোথায় পিকনিক করা যায় না যায় সেই নিয়ে আর কি আমরা ডিসকাস করছিলাম ফুচকা খেতে খেতে। তারপরে আমার হাজব্যান্ডকেও জিজ্ঞাসা করছিলাম যে চলো ইকো পার্ক যাবে নাকি কোথায় যাবে। এই বলতে বলতে আমাদের ফুচকা খাওয়া শেষ হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।